আমি কি করবো? হ্যাঁ আমি কি করবো? কি কর আমার কথা কি থাকতেন না? কি করবো? এই তো মোটা হইতো না এটা। কি না সোনমা এই দেখো ছাগলের খাদ্য নিচ্ছি আর কি নেবো। ছাগল খায় না? হ্যাঁ ছাগল ছাড়া আমরা কি খাবি? এইসব বাগানের তাই নেই, আমি এবার করে থাই এসি আমাদের এই এরিয়ায় ছাগল গরু খাওয়াই। উপভোগ করতে পারতেছে। হ্যাঁ মায়া মা আর ধুন্দর নাকি বললেন, আমি তো ভালো সুন্দর নাকি আমি নাম বলতে পারিনি। আল্লাহ ধুন্দুল বলে কুল্লা বলে উল্লা না হুল্লা ওই তো যে মায়া মাই দিয়ে উল্লা কেমন আছে। আর দাম হয় কত? ওই শুকনো তানিকা মাছের মাথা আছে। না 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 শুকনো তানিকা ভিজেটা নিস, ভিজেটা খাই না আমরা এটাই দিলাম। পাতা নিয়ে নিয়ে নেওয়া যায় ফুটছে না, মাজাল 3-4 কামড় মারেছে, ফুলিয়ে ফুলিয়ে গেছে। আর কি করবো, ছাগলের নাকি ছাগল বাসাতে নিজেরই জান বাড়া যাচ্ছে বাবা, কি করবো। ছাগল তো একটু বাঁচতেছে না? ছাগল তো বাঁচতেছে বাজার আমি খাই এই পাতা মাথা এইটা সেটার গোড়ের পাতা ওইখানে ওই সুবরির পাতা নারকেলের খোলা সব আমি নিই খুঁটিয়ে খুঁটেছি। আমি লোকে আর ওইটাকে পুড়াতে পারে সব আমি খুঁটিয়ে খাইটিয়ে নিই ওইটা। ওরে বাবা সে মাজালি ওইটা আমার ঠাইসিয়ে ধরছে রে বাবা, মাজাল ঠাইসিয়ে আমার কাছে খুব ভালো আসলে বাবা আমি ফিরাই না। আব্বা মা তো বলছে ছোট মাছ রান্না করতে। হ্যাঁ 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 রান্না করতে বিরক্ত করছে, ছোট মাছ খাবেন তো? হ্যাঁ মুঞ্জি মাছ আনবো, মুঞ্জি মাছ। আচ্ছা তাহলে মাছ তরকারি করি আর এগুলো রান্না করি, যাই শাক ভাজি আছে। যাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু ছোটো মাছ খাবে তার ছোটো মাছ রান্না করব। আর ওগুলোকে হচ্ছে গ্রামের ভাষায় অনেকে ধুন্দর বলে, অনেকে কুল্লা বলে, এক একটা নামে ডাকে। ওই সবজি দিয়ে ছোটো মাছটা রান্না করব। আর কী কী রান্না করি আপনার সাথে থাকেন, দেখেন, আসেন। আসসালামু আলাইকুম। তো হচ্ছে আমার শাশুড়ি এগুলো রান্না করতে বলেছে, যে এগুলো হচ্ছে সেই ধুন্দর। তো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এই ছোটো মাছ, এগুলো হচ্ছে মুন্দে মাছ আর চাপিলা মাছ, 2 রকমের মাছ আছে। এটা দিয়ে চচ্চড়ি করব। আর আমি ছোটো মাছ কিনলে আমি কোনো সময় মাছের মাথাগুলো ফেলে দিই না। মাছের মাথাগুলো হচ্ছে চোখের জন্য খুব ভালো, এই জন্য আমি এটা ভর্তা করে খাই। আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম। আমি এখন তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে, এখন দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন ধুন্দরগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আমার ধুন্দরটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখন ছোটো মাছগুলো দিয়ে দিব। আমার মাছ চচ্চড়ি প্রায় হয়ে গেছে, আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল ধুন্দুল দিয়ে মুন্দে মাছ এবং চাপিলা মাছের চচ্চড়ি। এভাবে বাসায় করে খাবেন, দেখুন অনেক স্বাদ লাগে খেতে। আজকের মতো আমার রান্না এখানেই শেষ। এরপরে যে নতুন রেসিপি তৈরি করবো সেটা আপনারা দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ।